ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় আরোহীদের সবাই নিহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ধরপুর এলাকায় লোকালয়ে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছিল। উড্ডয়নের পরপরই ঘটে এই দুর্ঘটনা। লোকালয়ে একটি ভবনে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৭টি ইউনিট। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, দুর্ঘটনার আদ্যোপান্ত একটু জানতে চাই আপনার কাছে। মৃতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া গিয়েছে কিনা, কিংবা যা তথ্য আছে আপনার কাছে জানতে চাই। দেখো, এখনো পর্যন্ত সরকারিভাবে ১৩৩ জনের নিহতের খবর ইতিমধ্যেই জানানো হয়েছে এবং বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল রয়েছে, সেখানে সকলকে স্থানান্তরিত করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে বিমান দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ সেটি ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং সেইখানে কতটা ক্ষতি হয়েছে এখন সেটাই সংখ্যা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইতিমধ্যেই বিমানবন্দর পক্ষ থেকে আপাতত ওই আহমেদাবাদ বিমানবন্দরের যে সমস্ত উড়ান ছিল বাতিল হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানটি যেটি আগুন পড়ার পরেই আগুন লেগে যায়, সেটিকে এখনো নেভানো সম্ভব হয়েছে এমনটাই কিন্তু তথ্য আছে। এবং যারা সেখানে ছিল, আমরা যে তথ্যটা এখনো পর্যন্ত পাচ্ছি যে ওই বিমানে মোট ২৪২ জন যাত্রী কিন্তু ছিলেন এবং তার মধ্যে ইতিমধ্যেই ১৩৩ জনের নিহতের খবর পাওয়া যাচ্ছে এবং বাকি সকলকেই কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে যে এলাকায় এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেইখানে কতটা ক্ষতি হয়েছে সেই বিষয়টাই দেখার। সব থেকে বড় কথা হচ্ছে কি, যে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু একটি উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে এবং তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি যে জায়গায় রয়েছে সেখানে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় সরকারি পক্ষ থেকে যত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং উদ্ধার কার্য কিন্তু এখনো পর্যন্ত চলছে এমনটাই কিন্তু খবর আসছে। জি নিশ্চয়ই বিশ্বনাথ দাস, আপনার কাছ থেকে আরো তথ্য জানবো। যত সময় যাবে নিশ্চয়ই আপনি আরো তথ্য সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।